আমরা এখন দেখবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায় ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই 4 নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। তো এখানে উদ্দীপকে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটা একটু অস্পষ্ট মনে হচ্ছে, আমি এটা এখানে আঁকা রাখছি, এটা দেখে আমরা সমাধান করবো আর কি। তো এখানে বলা আছে যে চিত্রে প্রদর্শিত প্রতিটি কোষের তড়িৎ চালক শক্তি হচ্ছে 1.5 ভোল্ট, অর্থাৎ এর মান হচ্ছে 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম। তাহলে অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর মান হচ্ছে 1 ওহম। 1 নম্বর বলা আছে যে উদ্দীপকের এ ও বি বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ নির্ণয় করো। উদ্দীপকের এ ও বি বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ নির্ণয় করতে, এটা ছিল এ বিন্দু, এটা ছিল বি বিন্দু, এ ও বি বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ নির্ণয় করতে হবে। তা আসুন দেখি কিভাবে তুল্য রোধ নির্ণয় করতে পারি খুব সহজে। এ আর বি এর মধ্যবর্তী তুল্য রোধ, তাইলে এই সবগুলো রোধ কার ভিতর অবস্থিত? এ আর বি এর মাঝে, তাই না? এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এইখান থেকে শুরু করে এই সবগুলা রোধই তো এ আর বি এর মাঝে অবস্থিত। তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি দেখবো। ফার্স্টে এই যে পি কিউ আর, এইটা কিন্তু সমান্তরালে আছে, এই তিনটা রোধ পরস্পর কিভাবে আছে? সমান্তরালে আছে। তাহলে পি কিউ আর যদি সমান্তরালে থাকে তাহলে আমরা লিখতে পারি যে 1 বাই আর পি সমান 1 বাই পি প্লাস 1 বাই কিউ প্লাস 1 বাই আর সমান সমান, যেহেতু সমান্তরালে আছে তো এটাকে সমাধান করলে 1 বাই আর পি মানে হচ্ছে 11 বাই 30। তাহলে আর পি মানে কত? আর পি মানে এই পাশে উল্টে যাবে, এই পাশে উল্টে দিলে এই পাশে উল্টে যাবে, তাহলে আর পি সমান 30 বাই 11 ওহম। এটা আমরা আর পি মানে, তাহলে বর্তনীটা কিন্তু এখন কিন্তু একটু ছোট হয়ে গেছে। তাহলে কেমন হবে? এই তিনটা রোধ কিন্তু আর তিনটা রোধ নাই, তিনটা রোধ মিলে কিন্তু একটা রোধ হয়ে গেছে। যদি দেখি তাহলে চিত্রটা কেমন হবে? তাহলে চিত্রটা তখন হবে এরকম যে এইটা হচ্ছে আমাদের সে একটা, আর এর সাথে ছিল হচ্ছে 10 ওহম মানের একটা রোধ, আর হচ্ছে আচ্ছা এটা আপাতত এভাবে রেখে দিলাম। আর উপরে ছিল কোনটা? উপরে ছিল হচ্ছে এস মানের একটা রোধ আর কি। তো এই জায়গা ছিল আমার হচ্ছে এ বিন্দু, আর এই জায়গা ছিল হচ্ছে আমার বি বিন্দু আর কি। এই জায়গা ছিল হচ্ছে আমার অ্যাপিটাল, আর এই জায়গায় এসে আমরা এই যে ব্যাটারি গুলো, এই লাইনটা দরকার নেই, এই লাইনটা কেটে দিতে হবে। ব্যাটারি গুলো যুক্ত আছে, যাই এভাবে চিত্রটা ছোট হয়ে যাবে আর কি। পরে এটা এভাবে, মানে মোট কথা হচ্ছে যে এই তিনটা রোধ মিলে একটা রোধ হয়ে গেছে এবং সেই রোধটা হচ্ছে এটা, এইটাই ধরে নিলাম হচ্ছে আর পি, আর এইটা আমাদের এক্স। আবার দেখা যাচ্ছে আর পি আর এক্স কিন্তু আবার কিসের শ্রেণীতে আছে? আর পি আর এক্স কিসের শ্রেণীতে আছে? তাই লিখবে আর এক্স সমান সমান আর পি প্লাস এক্স। তাহলে আর পি মানে 30 বাই 11 প্লাস এক্স মানে হচ্ছে 10, তো লসাগু করে এটাকে সমাধান করলে আমরা পাবো হচ্ছে 140 বাই 11। আর এক্স এর মান কত? 140 বাই 11। এখন এই আর এক্স আর আর পি মিলে কিন্তু একটা রোধ হয়ে গেছে, তার মানে এখানে শুধুমাত্র একটা রোধ হয়ে গেছে, দুইটা মিলে শুধুমাত্র একটা রোধ হয়ে যাবে আর কি। তার মানে এটা হচ্ছে এরকম যে এরকম আর এরকম আর কি, এরকম একটা রোধ হয়ে যাবে আর কি। তো তো একটা রোধ যখন হয়ে যাবে তখন এই রোধ আর এই রোধ কি পরস্পর কি সমান্তরালে আছে? সমান্তরালের ক্ষেত্রে যেহেতু একবার আরপি ধরছে তাহলে এই জায়গায় কি আরপি প্রাইম ধরবো, তাহলে 1 বাই আরপি প্রাইম সমান সমান হচ্ছে 1 বাই আর এস প্লাস হচ্ছে 1 বাই এস। কারণ আর এর যেটা এইটা ধরে নিলাম হচ্ছে আর এস, এইটা হচ্ছে আর এস, আর এইটা হচ্ছে আমাদের যেটা ছিল এটা কি এস ছিল আর কি, যে এস ছিল এস, আর এই টোটালটা মিলে আমরা পাইছি কত? আর এস। যদি দুটো পরস্পর সমান্তরালে আছে তাহলে 1 বাই আরপি সমান 1 বাই আর এস প্লাস হচ্ছে 1 বাই এস। তাহলে 1 বাই আর এস মানে হচ্ছে এটা প্লাস 1 বাই এস, এটাকে সমাধান করলে আমরা পাচ্ছি হচ্ছে এটা 39 বাই 140। তাহলে আর পি প্রাইম সমান সমান কত? যেহেতু এই পাশে উল্টাই দিলে ওই পাশে উল্টাই দিতে হবে, দুই পাশে একই সাথে উল্টাই দিতে হবে, তাহলে আর পি প্রাইম সমান 140 গুণ 39। এবং তাহলে টোটাল বর্তনীর রোধটা পাচ্ছি কত? 3.5897 এত ওহম। তাহলে টোটাল বর্তনীর রোধ হচ্ছে এত ওহম। এটা হলো ঘ নম্বর। আমরা ঘ নম্বরটা দেখবো। ঘ নম্বর কি বলা আছে খেয়াল করবো। ঘ নম্বর বলা আছে উদ্দীপকের বর্তনীর এক্স ওহম, যেটা এক্স মানে 10 ওহম, এই রোধটি অপসারণ করলে অ্যামিটারের প্রবাহ কি রূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে যাচাই করো। উদ্দীপকের বর্তনীর 10 ওহম রোধ বা এক্স রোধ যেটা, এটা পরিবর্তন অপসারণ করলে মানে পরিবর্তন করলে অ্যামিটারের কি রূপ পরিবর্তন হবে সেটা দেখা যাবে। তার মানে অ্যামিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ মাপা। তার মানে হচ্ছে যে 10 ওহম রোধ যুক্ত অবস্থায়, একবার যখন 10 ওহম রোধ থাকবে সেই অবস্থায় আমাদের অ্যামিটারের প্রবাহ কেমন আসবে সেটা দেখবো। আর আরেকবার দেখবো যে যখন অ্যামিটার আমরা অপসারণ করব সেই অবস্থায় বর্তনীর কারেন্ট কত আসে সেটা দেখবো। মানে আমরা দুই ক্ষেত্রে কারেন্টের মান বের করবো। প্রথম ক্ষেত্রে হচ্ছে রোধ অপসারণ করার আগে, অর্থাৎ রোধ থাকা অবস্থায় বর্তনীর প্রবাহ মাত্রা কত সেটা হিসাব করবো। তো এটা আপনারা লিখতে পারেন, না লিখলে কোনো সমস্যা নেই। যে আমি এটা বোঝার জন্য লিখছি যে অ্যামিটার বর্তনীর কারেন্ট পরিমাপ করে এই জন্য আমরা কারেন্টে বের করে দেখবো যে আসলে কত হয়। তো x সমান সমান কত? 10 ওহম। তো এই রোধটা অপসারণ করার আগে বর্তনীর মোট প্রবাহ যদি I1 হয়, তাহলে রোধ অপসারণ করার আগে কারেন্টটাকে বের করে নিব। তাহলে x সমান 10 ওহম, এই রোধ অপসারণ করার আগে বর্তনীর মোট প্রবাহ I1 হলে। আচ্ছা এই বর্তনীতে একটু খেয়াল করতে হবে, আমাদের কাছে কিন্তু এইগুলো কিন্তু তড়িৎচালক শক্তি। এটা ধর E1 সমান এটাও এটাও এটা সবগুলো হচ্ছে ই করে দেওয়া ছিল, সবগুলোই কি ই, এটাও 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 এটাও। আচ্ছা খেয়াল করতে হবে এই দুইটা তড়িৎচালক শক্তি কি শ্রেণীতে আছে, আবার এই দুইটাও কি শ্রেণীতে আছে। তাই লিখছি E1 সমান সমান ই প্লাস ই সমান 1.5 প্লাস 1.5 3 প্রত্যেকটা 1.5 করে আর কি।
তাহলে ইয়ন সমান সমান ই প্লাস ই, এইটা মিলে হচ্ছে, এটা মিলে টোটালটা মিলে কত 1.5 ভোল্ট, আর এখানেও এই টোটালটা মিলে কত 1.5 ভোল্ট, মানে E2 সমান ই প্লাস ই সমান সমান 1.5 প্লাস 1.5 3 ভোল্ট। এখন ই ইকুইভ্যালেন্ট কি লিখছি আমি, ই ইকুইভ্যালেন্ট সমান সমান E1 সমান E2 সমান 3 ভোল্ট। আসলে বিষয়টা কি, সমান তড়িৎচালক বিশিষ্ট কোষগুলো যখন সমান্তরালে থাকে তখন তুল্য তড়িৎচালক শক্তি হয় যে কোনো একটা কোষের তড়িৎচালক শক্তির সমান। এই জন্য মানে এখানে তো আমাদের হিসাব করতে হবে তুল্য তড়িৎচালক শক্তি, তাই না? এখানে তো চারটা এরকম দেওয়া আছে, আমাদের তো এইটার তুল্য তড়িৎচালক শক্তি দরকার। আমাদের রোধের যেমন তুল্য রোধ দরকার, তেমনি তো কোষের তো তুল্য তড়িৎচালক শক্তি দরকার। তাহলে কোষের তুল্য তড়িৎচালক শক্তি মানে কখন আমরা একই ধরবো সেই জিনিসটা এখানে লেখা আছে, যেটা মনে রাখবেন যে যখন সমান তড়িৎচালক বিশিষ্ট কোষগুলো সমান্তরালে থাকে তখন তুল্য তড়িৎচালক শক্তি হয় যে কোনো একটা কোষের তড়িৎচালক শক্তির সমান। অর্থাৎ আমরা এই যে এটাকে এইটা ধরে নিয়েছিলাম টোটালটা হচ্ছে E1, এই টোটালটা কত E2, তাহলে আমরা এটা লিখতেই পারি যে E1 সমান E2 সমান সমান ই ইকুইভ্যালেন্ট, যেটা ই ইকুইভ্যালেন্ট টোটাল তুল্য তড়িৎচালক শক্তি E1 সমান E2 সমান সমান 1.5 ভোল্ট, মানে যে কোনো একটা কোষের তড়িৎচালক শক্তির সমান আর কি। সরি 1.5 না 3 ভোল্ট, 3 ভোল্ট নট 1.5, সরি 3 ভোল্ট, আমি ভুল বলছি 3 ভোল্ট, এটাকে যোগ করে আমরা নিতে পাইছি আর কি। তাহলে এটাও 3 এটাও 3, যে কোনো একটা হবে, তাহলে 3 ভোল্ট। তাহলে ইকুইভ্যালেন্ট সমান E1 সমান E2 সমান সমান 3 ভোল্ট, তাহলে এটা হচ্ছে 3 ভোল্ট। এখন রোধ, এটা তো অভ্যন্তরীণ রোধ আর, সবগুলোর সাথে একটা করে অভ্যন্তরীণ রোধ আর আছে, এটার সাথে ছোট হাতের আর, এটার সাথে ছোট হাতের আর, এটার সাথে আর, এটার সাথে। তাহলে অভ্যন্তরীণ রোধ গুলো কি হবে, R1 সমান R প্লাস R, মানে অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে 1 ওহম করে, তাহলে 1 প্লাস 1 মানে 2, R2 সমান R প্লাস R, 1 প্লাস 1 মানে হচ্ছে 2। তাহলে এখন অভ্যন্তরীণ রোধ এইটা হচ্ছে R1, এই দুটোকে যোগ করে আমরা R1 পাচ্ছি, আর এই দুটোকে যোগ করে আমরা R2 পাচ্ছি। তাহলে R1 আর R2 কিন্তু আবার কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে সমান্তরাল হিসাবের ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2, তাহলে 1/R1 মানে হচ্ছে R2 প্লাস R2 মানে হচ্ছে 2। বুঝছি কিনা এটা, যে এই যে R1 আর R2 এই দুটো যোগ করে তো আমরা পাচ্ছি হচ্ছে R1, আবার R যোগ করে পাচ্ছি R1, আর এখানে R যোগ করে পাচ্ছি কিন্তু R2। তাহলে 1/R1 মানে এই R1 আর R2 পরস্পর কিসের সমান্তরাল আছে, এই জন্য কিন্তু লিখছি 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2। তো এখান থেকে হিসাব করে আমরা পাচ্ছি হচ্ছে 1 ওহম, তাহলে Rp সমান সমান কত ওহম পাচ্ছি, 1 ওহম পাচ্ছি, কিন্তু মানে হচ্ছে অভ্যন্তরীণ কোষের যে অভ্যন্তরীণ তুল্য রোধ সেটা হচ্ছে 1 ওহম। তো এখন প্রথম ক্ষেত্রে অ্যামিটার প্রবাহ I সমান সমান ই বাই আর প্লাস, মানে আমরা একটা সূত্র জানি যে আই সমান সমান ই বাই কত, বড় হাতের আর প্লাস হচ্ছে ছোট হাতের আর, মানে বর্তনীর প্রবাহ আই সমান ই বাই বড় হাতের আর প্লাস হচ্ছে ছোট হাতের আর, এখানে এটাই লিখছি। যেহেতু প্রথম ক্ষেত্রে তাই প্রবাহ I1 সমান সমান, যেহেতু মোট তড়িৎচালক শক্তি নেব ওই কোষের জন্য মানে ওই বর্তনীর জন্য, তাহলে ই ইকুইভ্যালেন্ট, আর যেহেতু ওই বর্তনীর মোট যেটা রোধ আর কি আরপি প্রাইম, যেটা আমরা গ নাম্বার বের করছিলাম ওইটা, প্লাস হচ্ছে কোষের কি অভ্যন্তরীণ রোধ। এখন 3/Rp প্রাইম মানে আমরা গ নাম্বার বের করছিলাম, এই যে এটা, এখন এটা Rp প্রাইমের জায়গায় বসাবো, তাহলে Rp প্রাইম হচ্ছে এটা, প্লাস হচ্ছে অভ্যন্তরীণ রোধের আমরা সিরিজের হিসাব করে কত পাইছি 1 পাইছি, তো বসাবো, এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি 0.654 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে রোধ অপসারণ, ওই যে 10 x ওহম বা 10 ওহম রোধ অপসারণ করার আগে, মানে হচ্ছে এই রোধ থাকা অবস্থায়, এই রোধ যখন বর্তনীতে থাকে তো এই অবস্থায় বর্তনীর মূল প্রবাহ যেটা সেটা পাচ্ছে 0.654 অ্যাম্পিয়ার। এখন এই রোধটাকে অপসারণ করব, এই রোধটাকে কি করব, অপসারণ করব। অপসারণ করবো বলতে তাহলে এই রোধটা নাই, তাহলে এই রোধটা বাদে হিসাব করতে হবে। তাহলে এই রোধটা বাদে হিসাব করবো যে এই রোধটা বাদে কারেন্ট কত আসে। তাহলে এই রোধটা যদি না থাকে তাহলে এখানে কয়টা রোধ থাকবে খেয়াল করেন তো, এই রোধটা যদি না থাকে তাহলে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা রোধ পরস্পর কিভাবে আছে, সমান্তরালে আছে। এই চারটা রোধ কিন্তু পরস্পর সমান্তরালে আছে, দেখে বোঝাই যাচ্ছে। তাহলে সমান্তরালে যেহেতু আছে তাহলে এই চারটা রোধের আমরা হিসাব করবো, যে এই যে লিখছি 1/Rp প্রাইম সমান সমান 1/P প্লাস 1/Q প্লাস 1/R প্লাস 1/S, চারটে সমান্তরালে আছে। তো এখানে মানগুলো বসায় হিসাব করলে আমরা Rp প্রাইম ডাবল প্রাইম যেটা, এটার মান পাচ্ছি কত, এই যে 30/17, মানে যখন আমরা 10 ওহম রোধকে অপসারণ করছি ওই অবস্থায় বর্তনীর তুল্য রোধ হচ্ছে 30/17। এখন আবার একই সিস্টেমে ওই সূত্র বসায় দেবো যে I2 সমান সমান, যেহেতু এটা দ্বিতীয় ক্ষেত্রে বাই করছে জন্য কারেন্টটাকে I2 ধরে নিচ্ছে, I2 সমান সমান ই ইকুইভ্যালেন্ট বাই Rp প্রাইম প্লাস হচ্ছে Rp, মানে এই ক্ষেত্রে এই বর্তনীর তুল্য রোধ আর অভ্যন্তরীণ রোধ আর ইকুইভ্যালেন্ট যেটা পাইছি ওইটাই বসে যাবে আর কি। তাহলে ইকিউ এর মান ওই 3 বসবে, আর Rp এর মান অভ্যন্তরীণ রোধের মান একই বসবে, আর Rp প্রাইম যেটা ডাবল প্রাইম যেটা পাইছে সেটা বসবে। তো বসা এখানে I2 এর মান পাচ্ছি হচ্ছে 1.085 অ্যাম্পিয়ার, I1 এর মান পাইছিলাম হচ্ছে 0.654 অ্যাম্পিয়ার, আর I2 এর মান পাচ্ছে 1.085 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের এখানে বড় কে ছিল, অবশ্যই I2, কারণ I2 এর মান পেয়েছি হচ্ছে আমরা এটা, I1 এর মান পেয়েছি হচ্ছে এটা, তাহলে বড় কে I2।
তার মানে যখন আমরা একটা জিনিস কি, যখন আমরা ওই কি বলে অ্যামিটার অপসারণ করছি তখন কিন্তু প্রবাহ, অ্যামিটার প্রবাহ কি, সরি অ্যামিটার না, যখন আমরা ওই 10 ওহম রোধটা অপসারণ করছি তখন কিন্তু অ্যামিটার প্রবাহটাকে বৃদ্ধি পাচ্ছে। এবং কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা দেখাবো, যে ডেল আই সমান সমান I2 মাইনাস I1 সমান সমান এত মাইনাস 0.431 অ্যাম্পিয়ার। অর্থাৎ যখন বর্তনীর 10 ওহম রোধটি অপসারণ করি তখন অ্যামিটার প্রবাহ এত অ্যাম্পিয়ার বৃদ্ধি পাবে। তার মানে আমরা এটা মাথায় রাখবো যে কোনো বর্তনীর ওই যখন ওই রোধটা অপসারণ করব তখন সেই বর্তনীর কি অ্যামিটার প্রবাহ বৃদ্ধি পায়, এবং সেটা কতটুকু বৃদ্ধি পায়, এতটুকু বৃদ্ধি পাবে আর কি। তো এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়, বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।